এই কটা দিনের মধ্যে তোমরা আমার এতটা ক্লোজ হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। এখানে সবাই কত খুশিতে রয়েছে, সবাই আনন্দ করছে, নাচ করছে, গান গাইছে, সবাই অল্পতেই খুশি হয়ে যাচ্ছে। আমি তো এরকম আগে কখনো দেখিনি। আসলে কি বলতো, কলেজ ডিসকাশনে আসে না, মুডটা রিলিফ হয়ে যায়। এক বয়সী ছেলেমেয়েরা একসাথে হলে যেটা হয় আর কি, একে অপরকে মনের কথা শেয়ার করা, সবাই সবাইকে সমানভাবে দেখা। কিন্তু তোমাকে যখন প্রথম দেখলাম না, তখন আমাদের সবার মনে হয়েছিল তুমি আমাদের থেকে অনেকটাই আলাদা। তারপর যখন তোমায় চিনলাম, বুঝলাম তুমি বড়লোকের মেয়ে হয়েও আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, আমাদের মতোই সাধারণ। সেই তো আবার এখান থেকে গিয়ে পড়াশোনার চাপ, চাকরির প্রিপারেশন। দুপুরবেলা সবাই বলছিল না যে এখান থেকে ফিরে গিয়ে সেই আবার একঘেয়ে লাইফ। আচ্ছা, তুমি চাকরির প্রিপারেশন নিচ্ছ না? না মানে কোনো কোচিং নিচ্ছ? আমার আর চাকরির কি দরকার? আমি তো চাইলেই ড্যাডের বিজনেস জয়েন করতে পারি। দেখেছো তো, সহজ কথাগুলো বলতে বলতে আমি ভুলেই গেছিলাম তুমি কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো। তোমার বাবা চাইলে তো 100 জনকে চাকরি দিতে পারে। সত্যি তো, তোমার চাকরির কি দরকার? খোঁচা দিচ্ছি না মহারানী, সত্যিটা বলছি। চটে যাচ্ছ কেন খামোখা? মম চিত্তে নৃত্যে নৃত্যে কে যে নাচে তাতা থই থই তাতা থই থই তাতা থই থই। রেলগাড়ি ঝমাঝম পা পিছলে আলু দম। বাবা অর্ক, তোকে নিয়ে তো আর পারা যায় না। ঝাপা হচ্ছে ভাই। পড়ে গেলাম। আয় আয় আয়, ওঠ ওঠ ওঠ। কোথাও লাগেনি তো? না না, ডিসকাশনে এসে হাত পা ভাঙলে তো হয়েছে। কি রে, হাতটা ছাড়, আমি নিজের পায়ে দাঁড়াতে পারি। বাবা সমুদ্র এমন করে অর্কর হাতটা ধরেছে যেন নিজের গান। আরে ছাড় ছাড়, ছাড়তেই ভুলে গেছে। তোরা আবার শুরু করলি? তোদের নিয়ে না সত্যি পারি না। আওয়াজ দেওয়ার কোনো সুযোগই আমরা মিস করি না। তবে তুমি যদি বাঁচতে চাও এক্ষুনি আমাদের গান শোনাও। আবার গান? হ্যাঁ, সমুজ্জ্বল গাইবে আর রোজা নাচবে। না না, আমি এখন গান গাইতে পারবো না। যখন তখন গান গাওয়া যায় নাকি? প্রিপারেশন লাগে। কিচ্ছু প্রিপারেশন লাগে না ভাই, তোর গড গিফটেড ভয়েস। হ্যাঁ, আর তুই তো স্টেজে পারফর্ম করছিস না, আমাদের সামনে গাইছিস। শোন, বেশি নাটক না করে গানটা শুরু কর। হ্যাঁ চল শুরু কর, শুরু কর। বলছি, সমু কেমন গাইলো সেটা আমাদের থেকে ভালো বলতে পারবে একমাত্র রোজা। আমারও খুব ভালো লেগেছে। তার মানে সমুজ্জ্বলের গান রোজার পছন্দ হয়েছে। আর এদিকে সমুজ্জ্বলকেও দেখছিলাম রোজার দিক থেকে চোখ ফেরাতে পারছে না। তার মানে আমরা ধরে নিতে পারি যে সমুজ্জ্বল এবং রোজার মধ্যেকার ভুল বোঝাবুঝি তো দূর হয়েছেই, তার সাথে সাথে দুজন দুজনের গুণকে অ্যাপ্রিসিয়েটও করছে। এই উপলক্ষে আমরা এই দুজনকে একটু অভিনন্দন জানাতেই পারি। ইয়েস, যেতেই ইয়েস, কনগ্রাচুলেশন রোজা এন্ড সমুজ্জ্বল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, বলছি কি যে মানে নাচ গান করতে করতে অনেকটাই রাত হয়ে গেল, আমাদের ডিনারের দেরি হয়ে যাচ্ছে না? হ্যাঁ একদম ঠিক বলেছিস। আর তাছাড়া কাল তো সকাল সকাল বেরোতে হবে, তাই না? সত্যি ট্রিপটা যে এভাবে শেষ হয়ে যাবে আমি জাস্ট ভাবতেই পারছি না। ভাবলেই কেমন মন খারাপ লাগছে। হ্যাঁ, মন খারাপ লাগছে ঠিকই, কিন্তু আমরা তো প্রত্যেকবারই বেড়াতে যাই কোথাও না কোথাও। আর এই ঘুরতে যাওয়াটা আমাদের সারা বছরের বেঁচে থাকার একটা রসদ বলতে পারিস। তবু সবার সাথে তো আর তেমন করে দেখা হবে না, এটাই তো আমাদের লাস্ট ইয়ার। আর সত্যি আমরা চলে যাব, আরেকটা নতুন ব্যাচ আসবে, এভাবেই চলতে থাকবে আর কি। সত্যি এই কটা দিন আমার মনের মণিকোঠায় চিরকাল সাজানো থাকবে। জীবনে যখনই কখনো মন খারাপ হবে বা খারাপ সময় আসবে, তখন এই দিনগুলোর কথা মনে করে মন ভালো করবে। আচ্ছা, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজকে আমাদের ট্রিপটা সাকসেস হয়েছে, তার ক্রেডিট একমাত্র কিন্তু সমুজ্জ্বলের। তাই সবাই মিলে বলো
থ্রি চিয়ার্স ফর সমুজ্জ্বল, থ্রি চিয়ার্স ফর সমুজ্জ্বল, থ্রি চিয়ার্স ফর সমুজ্জ্বল। থ্যাংক ইউ সবাইকে, শুধু আমার একার জন্য না, এই ট্রিপটা সাকসেস হয়েছে আমাদের সবার জন্য। সবাই যদি কোঅপারেট না করতো, একে অপরকে সাহায্য না করতো, আমাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না থাকতো, তাহলে এই ট্রিপটা এতটা স্মুথলি হতো না। আর যেটা এদিক ওদিক হয়েছে সেটা না হয় পরবর্তীকালে শুধরে নেব, আর বাকি জীবন এই ভুলগুলোর কথা ভেবে হাসবো। হ্যাঁ চলো, আচ্ছা চল চল, অনেক রাত হয়েছে, চল ডিনারে চল, চল 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 চল। কিরে, ডিনারে যাবি না? তুমি বললে না তো আমার নাচ কেমন লাগলো? ঠিক বুঝতে পারছিলাম না কি বলে তোমার প্রশংসা করব। সেই দিন স্টেজের কৃত্রিম আলোয় তোমার নাচ দেখে মনে হচ্ছিল স্বর্গের কোনো দেবী আমার সামনে নাচ করছে, যাকে আমি চিনেও চিনি না। আজ এই আগুনের সামনে, আদিম বন্য প্রকৃতির সামনে মনে হচ্ছে কি? মনে হচ্ছে রক্ত মাংসের কোনো দেবী আমার সামনে দাঁড়িয়ে আছে, যাকে ধরা যায়, ছোঁয়াও যায়, কিন্তু কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। সে এক এবং একমাত্র। দেখ, তুমি না বড্ড বাড়ি বল, কবিতা লেখো না? লিখি না, কিন্তু এবার ভাবছি লিখবো। আমারও কিন্তু সেদিনও তোমার গান ভালো লেগেছিল, আর আজও খুব ভালো লেগেছে। শুধু ভালো, আর কিছু না? আমি তো আর তোমার মতো কাব্য করতে পারি না, তবে আমার নাচ যে তোমার আজকে ভালো লেগেছে সেটাই আমার আজকে সব থেকে বড় পুরস্কার। তুমি তো আমাকে এর আগে পছন্দই করতে পারতে না। আমি নাকি বড়লোকের দেমাগি মেয়ে, ইনডিসিপ্লিন, এই সেই, তুমি তো আমাকে সহ্যই করতে পারতে না। এই রে, তুমি কি আবার পুরনো কথা নিয়ে আমার সঙ্গে ঝগড়া করবে নাকি? করবই তো। তুমি এতদিন আমাকে কত কি শুনিয়েছো বলো তো? আমার নাকি মাটিতে পা পড়ে না, আমি নাকি বাবার টাকার গরমে চলি। আচ্ছা বাবা, ভুল হয়ে গেছে, আমি তোমায় ভুল বুঝেছি, মাফ করে দাও প্লিজ। কান ধরলে সাতক্ষণ মাপ হয়ে যায়, তাই না? আর তুমি যে এতদিন ধরে আমাকে এত খারাপ খারাপ কথা বলেছো, তার জন্য আমি কত কষ্ট পেয়েছি তুমি জানো? কত কেঁদেছি আমি। তুমি পারবে সেই কষ্টগুলো দূর করতে? ছেলেটা আমাকে অপমান করে, সবসময় অপমান করে, সমস্যা অপমান আমাকে। সরি রোজা, বিশ্বাস করো আমি তোমায় কষ্ট দিতে চাইনি। কিসের সরি? তুমি প্রোগ্রামের দিনও আমার পিসিমণিকে অপমান করেছো, আমার ড্যাডির পাঠানো খাবার পর্যন্ত খাওনি, আর তারপর কি বলেছিলে? আমি নাকি টাকা দিয়ে সবাইকে কিনতে চাইছি। তুমি জানো তোমার এই কথাগুলো আমাকে কতটা হার্ট করেছিল? সরি রোজা, তাকাও আমার দিকে, প্লিজ তাকাও। আমি মন থেকে তোমায় সরি বলছি। আর কতবার সরি বললে তোমার অভিমান বুঝবে বলো? মহারানীর রাগ কমেছে? বেশ সুন্দর, তাই না? সরি বলে পার পেয়ে গেল। একটাও কথা না। আমাকে দেখেও কি তোমার মনে হচ্ছে না তোমাকে ওভাবে অপমান করার জন্য আমি মর্মে মরে আছি? যদি তুমি আমার চোখের ভাষা বোঝো তাহলে আমাকে ক্ষমা করে দেবো রোজা। আই এম ভেরি ভেরি সরি। চলো আমরা একটু হেঁটে আসি।
শানা, হ্যাঁ, আলু পোস্ত কোথায় গো? ওরা খেয়েছে? ওদের তো অনেকক্ষণ খাওয়া হয়ে গেছে ছোট বৌদি। ওরা বোধহয় এখন টিভিতে কোনো রূপকথা সিনেমা চলছে। হ্যাঁ, ওরা সেই সিনেমাটা দেখছে। রূপকথা? ফেরি টেল? আচ্ছা শানা, তোমাকে আমি কতবার করে বারণ করেছি না যে ওই সমস্ত আজগুবি সিনেমা ওদের দেখতে দিও না? ছোট বৌদি, আমরা তো ছোটবেলায় কত রূপকথার গল্প পড়েছি। কি মুশকিল বলো তো, আমাদের ছোটবেলা আর ওদের ছোটবেলার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে। আচ্ছা, এখন কি ওই রাক্ষস কোকসের গল্প পড়ার সময় নাকি দেখার সময়? ওদেরকে বাস্তবটা চিনতে হবে, প্র্যাকটিক্যাল হতে হবে, না হলে তো ওরা পিছিয়ে পড়বে অন্যদের থেকে। দেখ শাহানা, এটা কিন্তু তোর বৌদি একদম ঠিক কথাই বলেছে। তুই ওদের সায়েন্স ফিকশন নিয়ে পড়া, বায়োগ্রাফি বা হিস্টোরিক্যাল যে প্রোগ্রামসগুলো হয় সেগুলো সব দেখা, যাতে ওরা নিজেরাই এক্সপেরিমেন্টে আগ্রহ পায়। আজকাল তো বাড়িতে বসেই পুরো দুনিয়াটা এক্সপ্লোর করা যায়। সেই সব দিকে ওদের ইন্টারেস্টটাকে গ্রো করা। হ্যাঁ না, যত সব আজগুবি রূপকথা, কল্পকথা, এইসব গল্প ওদের দেখতে বলছিস আর এগুলোই দেখতে এনকারেজ করাচ্ছিস। এসব কথা আমি অনেকবার বলেছি, কিন্তু না, তুমি তো তোমার মতোই কাজ করবে। এই করে করে তুমি কিন্তু রোজাকে একটা ভীতু মেন্টালিটির মেয়ে তৈরি করেছো, আর এখন সেটা আলু পোস্তকে করছো। এক্স্যাক্টলি, ছোট ঠিকই বলেছে। রোজা এই যে এত ছিচকা দুনে হয়েছে, এত জিদ্দি হয়েছে না, এই সবটা হচ্ছে শাহানার জন্য। শোনো, তুমি কিন্তু সময় থাকতে থাকতে আলু পোস্তর জন্য একটা 24 ঘন্টার গভর্নেন্সের ব্যবস্থা করো, যার আন্ডারে আলু পোস্ত প্রপারলি থাকবে। পেপারে অ্যাড দাও। আর আজকাল তো অনেক শিক্ষিত মেয়েরাও আছে যারা এই ধরনের কাজ করতে চায়, আর আমরা তো টাকা পয়সা নিয়ে কোনো কার্পণ্য করবো না। সে ছোট বৌদি, টাকা পয়সা দিয়ে তোমরা আলু পোস্তর দেখাশোনা করার জন্য লোক রাখতেই পারো, কিন্তু সে কি আমার মতো করে ওদের ভালোবাসতে পারবে? তোমরা কিছু মনে করো না? কতটুকু সময় দিতে পারো বলো তো তোমরা দুজন ওদেরকে? চা, আদর, আবদার সব তো আমার কাছে, সেটুকুও কেড়ে নেবে? কেড়ে নেওয়ার কথা হচ্ছে না শাহানা, একটু বোঝার চেষ্টা করো। দেখো, তুমি এবার সারা জীবন বাচ্চা মানুষ করার দায়িত্ব কেন নেবে? তুমি এবারের আশ্রিতা, বাট আমরা তো তোমাকে নিজের ননদ হিসেবেই জানি। বাবা মাও তোমাকে নিজের সন্তান হিসেবে মানে, তো সেখানে কেড়ে নেওয়ার কেন কথা আসছে? আর গভর্নেন্সের কাজ করবে, তুমি তো রইলেই ওদের ভালোবাসা দেওয়ার জন্য, আদর আবদার দেওয়ার জন্য। শোনো শাহানা, জীবনে বড় হতে গেলে না দুটো জিনিস খুব দরকার, স্ট্রিক্ট গ্রুমিং আর ডিসিপ্লিন। দেখো, ফ্র্যাঙ্কলি স্পিক, শুধুমাত্র আদর, ভালোবাসা, প্রশ্রয় দিয়ে বাচ্চা মানুষ করা যায় না, এটা তোমাকে আমি 1000 বার বোঝানোর চেষ্টা করেছি। তুমি বুঝতে চাওনি, আর তোমার এই বুঝতে না চাওয়াটার ফল আমরা ভোগ করছি রোজাকে। ছোট তো ঠিকই বলেছে, সময় থাকতে থাকতে যদি আলু পোস্তকে বাইরে কোনো বোর্ডিং স্কুলে না দিয়ে গভর্নেন্স রেখে যদি মানুষ করা যায়, অসুবিধা কোথায়? আমি তো সাপোর্ট করব। শোনো, রোজা ফিরলে তুমি ওকে না একটা ম্যারেজ গ্রুমিং ক্লাসে ভর্তি করিয়ে দাও। ম্যারেজ গ্রুমিং ক্লাস? সেটা আবার কি? ওহো, তুমি না এত বড় একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হয়ে তুমি বড্ড ব্যাকডেটেড হয়ে রয়েছে। ম্যারেজ গ্রুমিং ক্লাস মানে আফটার ম্যারেজ শ্বশুর বাড়িতে কিভাবে বিহেভ করবে, আদব কায়দা, আচার আচরণ, এগুলো শিখিয়ে দেওয়া হয়। তারপর সোসাইটিতে কিভাবে চলতে হয়, এগুলো সমস্ত ট্রেনিং দেওয়া হয়। বুঝতে পেরেছো? বলছি যে ছেলেদের জন্য এরকম কোনো ক্লাসের ব্যবস্থা আছে নাকি শুধুমাত্র মেয়েদেরই? এই ছেলে বিদেশ থেকে MBA করে আসে, তার এরকম গ্রুমিং এর প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। যদি কারো থাকে সেটা তোমার মেয়ে। না হলে বিয়ে পরে কি করতে কি করে ফেলবে, মাঝখান থেকে আমার নাকটা কাটা যাবে। হ্যাঁ রে দাদা,
বলছি রোজার বিয়ের ব্যাপারে কি আর কোনো কথা এগিয়েছে? না না, আর কি কথা এগোবে? যা কথা হয়েছে তা তো বললামই তো। শোন না, রোজা ফিরলে আমি ভাবছি যে দুটো ফ্যামিলি একসঙ্গে বসে রোজা সূর্যর এনগেজমেন্টের দিনটা ফাইনাল করতে হবে। শিওর। হ্যাঁ, খুব ভালো হয়। মানে এনগেজমেন্ট হয়ে থাকলে না খুব নিশ্চিন্ত থাকা যায়। তারপরে আমরা একটু সময় করে পরে না হয় আমরা বিয়ের প্রিপারেশনটা শুরু করলাম। হ্যাঁ বৌমনি, সেদিন সকালবেলা খাবার টেবিলে রোজা বলছিল না যে এক্ষুনি ওর বিয়ে করার ইচ্ছে নেই। তো তোমরা সবাই তো ছিলে, বলো। আমি বলছি যে জোর করে বিয়ে দেয়া কি ঠিক হবে? আচ্ছা, রোজার ইচ্ছে অনিচ্ছা কে জানতে চাইছে শাহানা? আমরা যেটা ডিসাইড করব সেটা ওকে মানতে হবে। অনেক প্রশ্রয় দেওয়া হয়েছে, আর না। শোনো, ওকে বোঝাও, ওকে বুঝতে হবে যে আমরা যে ডিসিশনটা নিচ্ছি সেটা ওর ভালোর জন্য নিচ্ছি। কিন্তু বৌমনি, ওই ছেলেটা কি যেন, হ্যাঁ সূর্য আর রোজা, ওরা তো একে অপরকে চেনেই না। দুজনের মধ্যে যদি বনিবনা না হয়, কোনো বোঝাপড়া না থাকে, তাহলে সম্পর্কটা কতদিন টিকবে বলো? চেনে না তো কি হয়েছে, এনগেজমেন্টের পর চিনে নেবে, তারপরে বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং সব কিছু ডেভেলপ করবে, আর বিয়ের পর বনিবনাও হয়ে যাবে। দেখো, একটা বিয়ের সম্পর্ক টোটালি ডিপেন্ড করে কতটা বনিবনা আছে স্বামী স্ত্রীর মধ্যে, তার উপর। এই যেমন ধরো, তোমার ছোটদার সঙ্গে আমার সম্পর্ক, দিদিভাইয়ের সঙ্গে দাদার সম্পর্ক, সবটাই তো টিকে আছে এই আন্ডারস্ট্যান্ডিং এর উপরেই, তাই না? আমাদের দেখো না, আমরা কি একে অপরকে অত সময় দিতে পারি? কিন্তু আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর কোনো অভাব আছে বলো তো? বা দিদিভাই, একটা কথা আমার কিন্তু বারবার মনে আসছে। দেখো, রোজা আমাদের একটু অ্যাটেনশন সিকার, মানে ও সবসময় চায় ওর দিকে একটা অ্যাটেনশন দেওয়া হোক, মনোযোগ দেওয়া হোক, যেটা আমাদের এখানে সাহানা করে। তো ওখানে কে করবে? সূর্য তো সবে MBA পাশ করে এসেছে, নিশ্চয়ই এরপরে ও ফ্যামিলি বিজনেস জয়েন করবে, কাজের প্রেশার আরও বাড়বে। তখন যদি ওকে টেনশন না দিতে পারে, সময়টা না দিতে পারে, আচ্ছা দিদিভাই, রোজা আবার অশান্তি করবে না তো? আই হোপ সেরকম কোনো প্রবলেম হবে না। বিয়ের পরে সব মেয়েরা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়।